ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। মুমিন বান্দা যখন মৃত্যু শয্যায় শায়িত হয়ে যায়, দুনিয়ার জমিন থেকে যখন মুমিন বান্দা দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার সময় হয়, মৃত্যুর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন কমপক্ষে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে 500 রহমতের ফেরেশতা পাঠান। রহমতের ফেরেশতা আসি, মুসলমান ভাইরা আমার, যেই বান্দা ইমানদার হবে, মুমিন হবে, তাকে সুখের সংবাদ দেওয়া হবে। আল্লাহু আকবার। যারা ইমানদার, ইমান নিয়ে কবর থেকে বিদায় হয়ে কবরে চলে যাবে, তাদেরকে ফেরেশতারা সুখের সংবাদ জানায়। আর যারা বেঈমান, কাফের, মুশরিক, বেঈমান হবে, তাদের জন্য কোনো সুখের সংবাদ থাকবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়ারাউনাল মালাইকাতা লা বুশরা ইয়াউমা ইযিল লিল মুজরিমিন। আল্লাহ তাআলা বলেন, যারা মুজরিম হবে, যারা জালেম হবে, মানুষের উপর জুলুম অত্যাচার করে যারা গুনাহগার হবে, মুজরিম হবে, বেঈমান, কাফের, মুশরিক হবে, তাদের জন্য মৃত্যুর সময় কোনো সুখের সংবাদ থাকবে না, তাদের জন্য থাকবে দুঃখের সংবাদ। বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, যারা মুজরিম, তাদের যখন মৃত্যুর সময় চলে আসবে, আল্লাহ তাআলা বলেন, ফাকাইফা ইদা তাওয়াফাতুহুমুল মালাইকাতু ইয়াদরিবুনা বুজুহাহুম ওয়া আদবারহুম। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর, যারা মুজরিম হবে, গুনাহগার হবে, তাদের মৃত্যুর সময় যখন গনিয়ে আসবে, তাদের কাছে যখন ফেরেশতা চলে আসবে, আজরাইল যখন জান কবজ করার জন্য তাদের কাছে চলে আসবে, তাদের জানটা তাদের দেহ থেকে বাহির হইতে চাইবে না, তাদের দেহের ভিতরে দৌড়াদৌড়ি করতে থাকবে, বাহির হয়ে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পয়গম্বর, তাদের রূহ যখন বাহির করা হবে, রূহ যখন বাহির হতে যাবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা তাদের কপালে লোহার হাতুড়ি দ্বারা পিটাইতে থাকবে, তাদের পিঠের মধ্যে লোহার হাতুড়ি দ্বারা ফেরেশতারা পিটাইতে থাকবে। আল্লাহ তাআলা বলেন, ওই সময়টা তাদের কেমন হবে? অনেক ভয়াবহ, কষ্টকর আযাব ওই সময় থেকে শুরু হয়ে যাবে। জোরে বলেন না ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আর যেই বান্দা মুমিন বান্দা হবে, যার সাথে ঈমান থাকবে, ঈমানদারের রূহটা আফসে করে অতি সহজে বাহির হয়ে আসবে। সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতারা জান্নাত থেকে রেশমি রুমাল নিয়ে আসবে, রেশমি কাপড় নিয়ে আসবে। আল্লাহু আকবার। ওই রুমালের ভিতরে তার রূহটা আফসে করে বাহির হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। যে মুমিন বান্দা যখন হবে, তাদেরকে সুখের সংবাদ দেওয়া হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেমন হযরতে আসিয়া আলাইহিস সালাম কেমন ইমানদার মহিলা ছিল। ফেরাউন তার স্বামী, ফেরাউন নিজেকে নিজে খোদা দাবি করেছিল। বলেন নাউজুবিল্লাহ। সে বলেছিল, আমি তো বড় রব, আমি তো খোদা। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যে, না না, মানুষ কোনোদিন মানুষের খোদা হতে পারে না। আমার রব তো হলো তিনি, যিনি আসমান সৃষ্টি করেছেন, যিনি জমিন সৃষ্টি করেছেন, তিনি হলেন আমাদের রব। ঠিক কিনা মুসলমান ভাইরা আমার? ফেরাউন বলে, আসিয়া
ইমানকে ছেড়ে দাও, আমাকে খোদা বলে মানো। আসিয়া বলে না না, জীবন চলে যাবে কিন্তু তোমাকে খোদা মানা যাবে না। হে মুসলমান ইমানদার, ফেরাউন বাহিনী আসিয়াকে ধরে হাতের মধ্যে পেরেক মেরে দেওয়া হয়। মুসলমান ভাইরা আমার, আসিয়ার হাতে পেরেক মেরে দেওয়া হয়। হে আসিয়া, এখনো সময় আছে, ইমানটা ছেড়ে দে। আসিয়া বলে না না, জীবন চলে যাবে কিন্তু ইমান দেওয়া যাবে না। মুসলমান ভাইরা আমার, আসিয়ার পায়ের মধ্যে পেরেক মেরে দেওয়া হয়। ওরে আসিয়া, এখনো সময় আছে, ইমানটা ছেড়ে দে। আসিয়া বলে না না, জীবন চলে যাবে কিন্তু ইমান ছেড়ে দেওয়া যাবে না। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আসিয়ার হাতে পেরাক, পায়ে পেরাক, আসিয়াকে পিটানো হইতেছি, আর আসিয়াকে বলে ইমান ছেড়ে দে, ফেরাউনকে রব বলে মান। কয় যে না না, আমার রব তো হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বুকের মধ্যে বিরাট বড় পাথরের চাপা। হে আসিয়া, ইমান ছেড়ে দাও। আসিয়া বলে না না, ইমান ছাড়া যাবে না। মুসলমান ভাইরা আমার, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ, আমি দুনিয়ার কিছু চাই না। হ্যাঁ মুসলমান ইমানদার, আসিয়ার কিন্তু কোনো কিছুর অভাব ছিল না, ধন সম্পদের অভাব ছিল না, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ, আমি দুনিয়ার কিছু চাই না। আল্লাহ, আমি তোমাকে মহাব্বত করি, আমি তোমার উপর ঈমান আনছি। আল্লাহ, এই ঈমানের বদলতে আমি তোমার কাছে জান্নাতে আমি একটা ঘর চাই। আল্লাহ তাআলা আসিয়া আলাইহিস সালামের দোয়াটা এমনভাবে কবুল করেছেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন, আল্লাহ তাআলা বলেন, ফেরেশতা যাও, আমার বান্দিকে যেই জান্নাতটা দান করব ঈমানের বদলতে, ফেরেশতা যাও, আমার বান্দি মৃত্যুবরণ করার আগে, শহীদ হওয়ার আগে আমার বান্দির কাছে সেই জান্নাতটা তুলে ধরো। সুবহানাল্লাহ। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে ওই জান্নাতটা তুলে ধরছে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসতে লাগলেন। তারা এত কষ্ট দিছে, তারপরও, কারণ দুনিয়ার থেকে জান্নাতের মূল্য অনেক বেশি, ঠিক কিনা বলে? এই তুচ্ছ দুনিয়া থেকে জান্নাতের অনেক মূল্য, অনেক মূল্য। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত দেখে দেখে হাসতে হাসতে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি ঈমানের উপর অটল থাকতে পারো, আল্লাহ তাআলা বলে তোমাদের কাছে রহমতি বরকতি ফেরেশতা চলে আসবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। মুফাসসিরিনে কেরাম বলেন যে মুমিন বান্দার কাছে 3 জায়গায় রহমতের ফেরেশতা এসে সুসংবাদ জানায়। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার হলো, মুমিন বান্দা যখন মৃত্যুর শয্যায় শায়িত হয়, মৃত্যু শয্যায় যখন শায়িত হয়ে যায়, দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হয়ে যাবে, তখন রহমতি বরকতি ফেরেশতা মুমিন বান্দার কাছে চলে আসে। হে মুমিন বান্দা, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, বান্দা তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ওই জান্নাতের সুসংবাদ শোনো, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের বিনিময়ে তোমাদেরকে দিবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো, মৃত্যুর সময় মুমিন বান্দার কাছে রহমতি ফেরেশতা আসবে আর বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। 2 নাম্বার হলো, মুমিন বান্দা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে কবরে চলে যায়, কি বলেন? কবরের মধ্যে তো কোনো সাথী নাই, কোনো সঙ্গী নাই, কোনো বাতি নাই। মুমিন বান্দা ডান দিকে তাকায় মাটি, বাম দিকে মাটি,
উপরের দিকে বাসের ছাউনি, মোমেন বান্দা হয়রান পেরেশান হয়ে যাবে। কবরের মধ্যে রহমতি বরকতি ফেরেশতা চলে আসবে আর বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, বান্দা তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার কবরখানা হবে জান্নাতের বাগান। আল্লাহু আকবার বলেন। কারণ মুসলমান ভাইরা আমার, মোমেন বান্দা যখন কবরে যাবে, রবকে স্বীকৃতি দিয়া যখন কবরে যাবে, কবরে যাওয়ার পর বান্দাকে প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রবকে? মোমেন বান্দা বলবে আমার রব হলো আল্লাহ। আল্লাহু আকবার। মার রব্বুকা, তোমার রবকে? মোমেন বান্দা বলবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। আবার বলা হবে তোমার ধর্ম কি? মোমেন বান্দা বলবে আমার ধর্ম হলো ইসলাম। আমার আপনার পয়গম্বরকে আমরা দেখি নাই, পয়গম্বরের 1415 বছর পরে আমরা দুনিয়ার জমিনে আসি, পয়গম্বরকে মায়ার নবীকে আমরা একদিনও দেখি নাই, ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আমার আপনার পয়গম্বরকে কবরের মধ্যে দেখানো হবে, দেখায়া বলা হবে এ মুসলমান ইমানদার, দেখায়া বলা হবে উনিকে। আমরা যারা মুমিন আছি, মুমিন বান্দা পয়গম্বরকে দেখে চিনে ফেলবে, সাথে সাথে বলবে আদা রাসূলুল্লাহ, উনি হলো আমাদের রাসূল। সুবহানাল্লাহ। 3টা প্রশ্ন করা হবে, 3টা প্রশ্নের জবাব মুমিন বান্দা যখন দেয়া দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ঘোষণা করবেন ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই আন সাদাকা আবদি, হে ফেরেশতার দল, আমার বান্দা সত্য বলেছে, যাও যাও ফাআফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, হে ফেরেশতা যাও, আমার বান্দা দুনিয়ার জমিন থেকে আসে, যাও, কোনো বিছানা নিয়ে আসতে পারে নাই, ওরে ফেরেশতা যাও, আমার বান্দার জন্য জান্নাত থেকে জান্নাতি বিছানা কবরে বিছায়া দাও। হে মুমিন বান্দা যাও, আমার বান্দার জন্য জান্নাত থেকে কাপড় নিয়ে যাও, জান্নাত থেকে পোশাক নিয়ে যাও, আমার মুমিন বান্দাকে কবরের মধ্যে জান্নাতে পোশাক পরায়া দাও। সুবহানাল্লাহ বলেন। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, হে ফেরেশতা যাও, আমার মুমিন বান্দার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দাও। জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে, মুমিন বান্দার কবরের সাথে যোগাযোগ হয়ে যাবে, জান্নাত থেকে আলো বাতাস আসতে থাকবে, সুঘ্রাণ আসতে থাকবে, আর মুমিন বান্দা কবরের মধ্যে ঘুমায়া যাবে। মুসলমান ভাইয়ের আমার, কয়দিন ঘুমাইবে, কয় বছর ঘুমাবে? পয়গম্বর বলেন যতক্ষণ পর্যন্ত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহের মধ্যে ফু না দিবেন, ততক্ষণ পর্যন্ত মুমিন বান্দা কবরের মধ্যে ঘুমাইতে থাকবে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। 2য় নাম্বার হলো কবর। কবরে পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কবরের মধ্যে মুমিন বান্দাকে সুসংবাদ জানানো হবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, বান্দা তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। মুসলমান ভাইয়ের আমার, মুফাসসিরিনে কেরাম বলেন মুমিন বান্দা যখন কবর থেকে হাসরের ময়দানে উঠবে, হাসরের ময়দান হবে ভয়াবহ, হাসরের ময়দান হবে ভয়াবহ ময়দান, ঠিক কিনা বলেন? হাসরের ময়দান এমন ভয়াবহ ময়দান হবে যে আজকে যে সূর্যটা আমরা দেখি, সূর্যটা আমাদের থেকে অনেক দূরে, ঠিক কিনা? তারপরও সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না, ঠিক কিনা? আর কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে মাথার আধাত উপরে সূর্যটা চলে আসবে। এই যে রবি আজকে যাহা অনেক দূরে আসে, হাসর মাঠে পুষবে তাহা আধা হাত কাছে, এত নিকট পুষবে তাহা লাগবে ভীষণ তাপ,
পাইবে সাজা সেই তাপেতে যাহার যেমন পাপ। গুনাহগারের মাথার মগজ পড়বে গলে গলে, কারো হাঁটু কারো মাজা ডুববে গামের জলে। হাবুডুবু খাইবে গামে ডুববে কারো কায়া, কিন্তু মুমেন বান্দা পাবে আরশ তলে ছায়া। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, হাসরের ময়দান হবে ভয়াবহ ময়দান। ওই হাসরের ময়দানে মা আমার পরিচয় দিবে না, বাবা বাবার পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম, হাসরের ময়দান এমন ভয়াবহ ময়দান হবে, ভাই যখন দেখবে ভাই বিপদে পড়েছে, হাসরের ময়দানে ভাই অন্যদিকে পলায়ন করবে। দুনিয়ার জমিনে ভাই যখন বিপদে পড়ে ভাই ভাইকে বাঁচানোর জন্য আগে চলে যায়, কিন্তু হাসরের ময়দান এত মুসিবতের ময়দান হবে, এত কঠিন মুসিবত হবে। ভাই যখন দেখবে ভাই বিপদে পড়েছে, ভাই সামনে যাবে না, কারণ সে মনে করবে আমার ভাই যদি আমার কাছ থেকে নেক চায় আমি তো নেক দিতে পারবো না। ভাই ভাইকে দেখে অন্যদিকে পলায়ন করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম, মা বাবা সন্তানের জন্য দুনিয়ার জমিনে কত পাগল, ঠিক কিনা বলেন? মা সন্তানের জন্য কত পাগল, মা সন্তানের জন্য জীবনটা বিলীন করে দেয়, বাবা সন্তানের জন্য জীবনটা বিলীন করে দেয়। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। মা যখন দেখবে সন্তান বিপদে পড়েছি, মা সন্তানের কাছে যাবে না, অন্যদিকে পলায়ন করবে। মুসলমান ভাইরা আমার, যে বাবা সন্তানের জন্য মাথার গাম পায়ে ফেলে কামাই রোজগার করে লালন পালন করে, ওই বাবা যখন হাসরের ময়দানে দেখবি সন্তান বিপদে পড়েছে, বাবাও সন্তানের কাছে যাবে না, অন্যদিকে পলায়ন করবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম, তোমার প্রাণের স্ত্রী যখন তোমাকে দেখবি হাসরের ময়দানে বিপদে পড়েছ, তোমার স্ত্রীও তোমার কাছে যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে সন্তানের জন্য জীবনটা বিলীন করে দিয়েছ, ওই সন্তান যখন দেখবি বাবা বিপদে পড়েছে, ওই সন্তানও বাবার কাছে যাবে না, সন্তান বাবা থেকে পলায়ন করবি। তাহলে বোঝা গেল হাসরের ময়দান বিশাল ভয়ঙ্কর ময়দান হবে। জোরে বলেন না ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। মুফাসসিরিনে কেরাম বলেন, হাসরের ময়দান ভয়াবহ ময়দান দেখে যখন মুমিন বান্দা হয়রান পেরেশান হয়ে যাবে, ওই সময় তার কাছে ফেরেশতা চলে আসবে। ফেরেশতা এসে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, বান্দা তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার ঠিকানা হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের নিচে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ইমানের উপর যদি মানুষ অটল থাকে, সে অদামি হয় না দামি হয়। আল্লাহু আকবার। ইমানের বড় দাম। ইমান যদি না থাকে কোনো মানুষ জান্নাতে যেতে পারবে? ইমানের বদলতে আল্লাহ তাআলা মুমিন বান্দাকে জান্নাত দান করবেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমি আমাদের রব হলো আল্লাহ, এই ইমানের উপর অটল থাকবে, আল্লাহ তাআলা বলেন যে তাদের সামনে রহমতি বরকতি ফেরেশতা চলে আসবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা।
আল্লাহ তাআলা বলেন যারা ঈমানদার ঈমান আনবে, আমি রবের প্রতি ঈমান আনবে, আমলে সালেহ করবে, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে তাদেরকে আমি মেহমানদারি করব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম কত বড় ঈমানওয়ালা ছিল যে তারা জীবনকে বিলীন করে দিয়ে গেছে, তারপরও তাদের ঈমান তারা দেয় নাই, তাদের ঈমান সারে নাই। সুবহানাল্লাহ। তাহলে ঈমানের উপর অটল থাকার দরকার আছে না নাই? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঠিক কিনা? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন বলেন। মুসলমান ভাইরা আমার, সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল? আল্লাহ তাআলা বলেন তোমাদের ঈমান তাদের মতন ঈমান আনো। সুবহানাল্লাহ। তাহলে তোমরা কামিয়াব হয়ে যাইবে। নবীজির একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা কেমন ঈমানদার ছিলেন? হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় রোম দেশে পাঠাইলেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমির বানাইয়া, আমির নিযুক্ত করে কয়েকজন সৈন্য বাহিনীর একটা দল গঠন করে ওই সৈন্য বাহিনীর আমির নিযুক্ত করে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোম দেশে পাঠাইছে। রোম দেশে যাওয়ার পর রোমক সৈন্য বাহিনী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এবং তার সাথী সঙ্গীকে ধরে রোম সম্রাটের কাছে নিয়ে গেল। রোম সম্রাটের কাছে নিয়ে যাওয়ার পর রোম সম্রাট আগে শুনেছে যে নবীর উম্মত যারা, নবীর সাহাবী যারা, তাদের নাকি ঈমানের অনেক পাওয়ার। সুবহানাল্লাহ। তাদেরকে পরীক্ষা করার জন্য রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার কাছে ডাকলেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তলব করলেন, তার কাছে ডাকলেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোম সম্রাটের দরবারে নিয়ে যাওয়া হলো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম সম্রাটের কামরার কাছে যায়, দেখে দরজার সামনে এমন একটা শিকল ঝুলানো, যে কেহ এই দরজা দিয়া ঢুকে তার মাথাকে নিচু করে ঢুকতে হয়। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না, আমি নবীর উম্মত, আমি নবীর সাহাবী ঈমানদার, কোনো বেঈমানের সামনে মাথা নত করে আমি যেতে পারি না। মুসলমান ভাইরা আমার, হে নবীর উম্মতের দল, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে যদি রোম সম্রাটের সামনে নিতে চাও তাহলে শিকল খুলতে হবে। মুসলমান ভাইয়ের আমার, রোম সম্রাটের কাছে খবর গেল, ঠিক আছে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার জন্য শিকলটা খুলে দাও। শিকল খুলে দেওয়া হলো। মুসলমান ভাইয়ের আমার, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম সম্রাটের কাছে গেল। রোম সম্রাটের কাছে যাওয়ার পর এরকম ভাবে দামি দামি চেয়ার ছিল, একটা চেয়ারে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বসানো হলো। রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে চেয়ারের মধ্যে বসাইয়া রোম সম্রাট অফার দেয়, ওরে আব্দুল্লাহ, তুমি যদি ঈমানটা ছেড়ে দাও, খ্রিস্টান ধর্ম যদি তুমি গ্রহণ করো, তাহলে আমি তোমাকে আমার অর্ধেক রাজত্বের ভাগ দিয়া দিব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না,
আমি তো দুনিয়ার লোভের বিনিময়ে আমার ইমানকে বিক্রি করতে পারবো না। তুমি যদি সারা পৃথিবী স্বর্ণ আর রূপা দিয়া ভরে দাও, তারপরও আমি আমার ইমান ছাড়ব না। ইসলাম ধর্ম আমি ছাড়ব না, খ্রিস্টান ধর্ম আমি গ্রহণ করব না। মুসলমান ভাইরা আমার, রোম সম্রাট বলে, আব্দুল্লাহ, ইমান যদি গ্রহণ করো, আমার একটা সুন্দরী মেয়ে আছে, ওই সুন্দরী মেয়েটাকে তোমার কাছে বিবাহ দেয়া দিব। কয় যে না না, কোনো কিছুর বিনিময়ে আমি ইমান ছাড়তে পারবো না। রোম সম্রাট বলে, আব্দুল্লাহ, তুমি যদি ইমান না ছাড়ো তাহলে কিন্তু তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, দুনিয়ার জমিন থেকে তোমাকে বিদায় করে দেওয়া হবে। যে মরতে পারে কিন্তু ইমান ছাড়তে পারি না। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, রোম সম্রাট সৈন্যবাহিনীকে হুকুম করলো, যাও যাও, আব্দুল্লাহকে শুলে চড়াইয়া চতুর্দিক থেকে তীর নিক্ষেপ করে আব্দুল্লাহকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবা। মুসলমান ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারার জন্য, শহীদ করার জন্য শুলের মধ্যে চড়ানো হয়। চতুর্দিক থেকে তীর নিক্ষেপ করি আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবি। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রোম সম্রাটকে ডাক দিয়ে বলে, হে রোম সম্রাট, শুনে নাও, আমার শরীরের মধ্যে আঘাত করতে পারবা, যেই শরীরটা কিছুদিনের মধ্যে পচে গলে মাটির সাথে মিশে যাবে। কিন্তু রোম সম্রাট, শুনে নাও, আমার শরীরের ভিতরে যে একটা রূহ আছে, ওই রূহের উপর তোমার কোনো আধিপত্য চলবে না। আমার ওই রূহ চলে আমার মাওলার হুকুমে। আমাকে তুমি হত্যা করে ফেলবা, আমাকে তুমি শহীদ করে ফেলবা, আমার শরীরের ভিতরে যে রূহ আছে, ওই রূহটা চলে যাবে আমার মাওলার কাছে। আমার রূহের উপর তোমার কোনো আধিপত্য চলবে না। তুমি ওই শরীরে আঘাত করতে পারবা, যেই শরীরটা কিছু দিনের মধ্যে বিলীন হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে, আল্লাহু আকবার। কেমন ইমানদার ছিলেন! তখন রোম সম্রাট আশ্চর্য হয়ে গেল, আরে এরকম কথা তো আমি কোনোদিন শুনি নাই। এই তাকে শুল থেকে নামাও, দেখি অন্য কোনো পন্থায় বয়ে টয় দেখাইয়া তার ইমান কি বরবাদ করতে পারে কিনা। বলেন নাউজুবিল্লাহ। ইহুদি আর খ্রিস্টানের কাজই হলো, তারা বেঈমান যারা আছে তারা জানে যে মুসলমান যারা ইমানদার, তারা যদি ইমান নিয়ে কবরে যেতে পারে তারা সোজা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আর তারা চায় যে মুসলমানের সন্তানের ইমানকে কিভাবে নষ্ট করা যায়, তাদের মতন বেঈমান বানায়া কিভাবে মুসলমানের সন্তানদেরকে কবরে নেওয়া যায়, তারা এই চেষ্টায় লিপ্ত আছে। জোরে বলেন না ঠিক কিনা? রোম সম্রাট বলে, দেখি অন্য পন্থায় ভয় দেখাইয়া তার ইমানকে নষ্ট করতে পারে কিনা। মুসলমান ভাইরা আমার, রোম সম্রাট বলে, যাও যাও, একটা বড় পাতিলের মধ্যে পানি গরম করো। মুসলমান ভাইরা আমার, গরম পাতিলের মধ্যে পানি গরম করা হলো। পানিগুলো যখন টকবক করতেছে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার একজন সাথীকে ধরি ওই গরম পানির মধ্যে যখন ছেড়ে দেয়, পানি এত গরম ছিল, মুসলমান ভাইরা আমার, পানির মধ্যে দেওয়ার সাথে সাথে তার হাড্ডি থেকে গোশতগুলো আলাদা হয়ে গেল, সাথে সাথে শহীদ হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার চোখের সামনে তার সাথীকে শহীদ করে ফেলা হলো। রোম সম্রাট বলে, আব্দুল্লাহ, তুমি যদি ঈমান না ছাড়ো তাহলে তোমারও কিন্তু এরকম অবস্থা হবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, কই যে না না, পানিত পড়ে মৃত্যুবরণ করতে পারবো শতবার হাজারবার, কিন্তু ঈমান ছাড়া যাব না। মুসলমান ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গরম পানির সামনে যখন নিয়ে যাওয়া হলো, হাসি মুখে জীবনটা বিলীন করে দেওয়ার জন্য সে প্রস্তুত হয়ে গেল। মুসলমান ভাইরা আমার, ডেকের সামনে যখন, পাতিলের সামনে যখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা গেল, মুসলমান ভাই, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা চোখের পানিগুলি ছেড়ে ছেড়ে কান্না করে রোম সম্রাট ডাক দিয়ে বলে, হে আব্দুল্লাহ, তুমি কেন কান্না করো? মনে হয় তুমি ভয় পেয়ে গেছো।
মৃত্যুর ভয় তোমার অন্তরে ঢুকে গেছি, মনে হয় তুমি ঈমানটা ছেড়ে দিবা, মৃত্যুর ভয়ে মনে হয় কান্দো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে বেঈমানের দল শুনি নাও, আমি তো মৃত্যুর ভয়ে কান্দি না। ওই যে আমার সাথী মৃত্যুবরণ করেছে, শহীদ হয়ে গেছে, জান্নাতি হয়ে গেছে, সে তো আমার আগে জান্নাতের মেহমান হয়ে গেছে, আমি তার আগে শহীদ হতে পারলাম না, এই জন্য কান্দি। এটা হলো 1 নাম্বার কারণ। আরেক নাম্বার কারণ হলো আমি তো আমার একটা জীবন শুধু ইসলামের জন্য, ঈমানের জন্য বিলীন করতেছি, যে আমার যদি শরীরে যত পশম আছে ওই পশম পরিমাণ যদি রূহ থাকতো, আত্মা থাকতো, আর প্রত্যেকটা রূহকে যদি ইসলামের জন্য, ঈমানের জন্য আমি শহীদ করতে পারতাম, তাহলে কতই না ভালো হইতো। এই জন্য আমি কান্দি যে আমার মাত্র একটা প্রাণ আমি ঈমানের জন্য বিলীন করতেছি, এই জন্য আমি কান্না করতেছি। সুবহানাল্লাহ, আমি তো মৃত্যুর ভয়ে কান্না করি না। কেমন ঈমানদার ছিল, আল্লাহু আকবার বলে। রোম সম্রাট আরো আশ্চর্য হয়ে গেল, কেমন ঈমানদার মৃত্যুকে ভয় পায় না। কয় যাও দেখি আরো কৌশল করি, দেখি তার ঈমানকে নষ্ট করতে পারি কিনা। কয় যাও, একটা কক্ষের মধ্যে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বন্দি করে রাখো, ওই কক্ষের মধ্যে একটা সুন্দরী রমণী গায়িকাকে লুকায় দিবা, ওই গায়িকা গান করবে, তার সামনে যাবে, দেখি ওই গায়িকার দ্বারা, সুন্দরী রমণী দ্বারা তার ঈমানকে নষ্ট করা যায় কিনা। 1 দিন 2 দিন 3 দিন পর রোম সম্রাট ওই মহিলাকে ডেকে ডেকে বলে, আব্দুল্লাহর ঈমান কি নষ্ট করতে পারছো কিনা? ওই সুন্দরী মহিলা ডাক দিয়া বলে, হে রোম সম্রাট, তুমি আমাকে কার কাছে পাঠাইছো? তুমি কি কোনো মানুষের কাছে পাঠাইছো নাকি একটা পাথরের কাছে পাঠাইছো? হে রোম সম্রাট, আমার সৌন্দর্য নিয়ে যখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কাছে যাই, আব্দুল্লাহ আমার দিকে ফিরাও তাকায় না, আব্দুল্লাহর মুখে শুধু শুনি লা ইলাহা ইল্লাল্লাহ, তার মুখে শুধু আল্লাহর নাম, আমার দিকে ফিরাও তাকায় না। রোম সম্রাট এবার বলে, হে সৈন্যবাহিনী যাও, আব্দুল্লাহকে কক্ষে বন্দি রেখি তার খানা পানি বন্ধ করে দাও, খাবারের জন্য শুকরের গোশত দিয়া দাও, আর পানির পরিবর্তে মদ ঢুকায়া দাও। মুসলমান ঈমানদার 1 দিন 2 দিন পর আব্দুল্লাহ ইবনে হুযায়ফার রুমের দরজা যখন খোলা হলো, দেখা যায় মদের জায়গায় মদ পড়ে আছে, শুকরের মাংসের জায়গায় মাংস পড়ে আছে। রোম সম্রাট ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, তোমাদের ধর্মে তো অপারগ হলে ওই হারাম ভক্ষণ করা যায়, তুমি কেন ভক্ষণ করো নাই? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়া বলে, হে রোম সম্রাট, শুনি নাও, যে আমি যদি হারাম ভক্ষণ করি, শুকরের মাংসকে যদি আমি গ্রহণ করি, মদকে যদি আমি গ্রহণ করি, আল্লাহর দুশমন যারা আছে, বেঈমান যারা আছে, তারা খুশি হয়ে যাবে। এই জন্য আমি চাই না আল্লাহর দুশমন যারা তারা খুশি হোক। আরেক কথা হলো যে আমার জীবন চলে যাবে, কিন্তু আমি আব্দুল্লাহ হারাম ভক্ষণ করতে পারবো না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার রোম সম্রাট হেরে গেল। রোম সম্রাট বলে, আব্দুল্লাহ, এবার তোমাকে আমি মুক্তি দিয়া দিব, যদি একটা কাজ করো। কি কাজ? যে আমার কপালের মধ্যে তুমি একটা চুমা দিবা, যে তোমার মতন এত ঈমানদার ব্যক্তি আমি দেখি নাই। হে আব্দুল্লাহ, তুমি যদি আমাদের ধর্মের লোক হতে, তাহলে আমরা তোমার ইবাদত করতাম। এত বড় ঈমানদার, আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন যে তোমার কপালে চুমা খাইতে পারি, একটা শর্ত, যে আমার জামার আস্তিন তোমার কপালে রাখবো, তারপরে চুমা খাবো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন, কারণ যারা কাফের মুশরিক বেঈমান তারা হলো নাপাক, যে নাপাকির কপালে আমি চুমা খাইতে পারি না। আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলে, আল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়া বলে, রোম সম্রাট শর্ত লাগাইছে যে তার কপালে চুমা খাইতাম। ওগো আল্লাহ, আমি তো তার কপালে চুমা খাবো না, যে আমি কৌশলে তার কপালে আমি থুতু নিক্ষেপ করব। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তার জামার আস্তিন তার কপালে রেখে
যে কৌশলে থুতু নিক্ষেপ করেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, এবার রোম সম্রাট তাকে মুক্তি দিয়ে দিলেন, তার দলবল সহ সকলকে মুক্তি দিয়ে দিলেন, সুবহানাল্লাহ। এবং রোম সম্রাট সাথে করে তাদেরকে কিছু উপহারও দিয়ে দিলেন, সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মুক্ত হয়ে তার সাথী সঙ্গীদেরকে নিয়ে চলে আসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সংবাদ পেয়ে আসন থেকে উঠে দাঁড়াইলেন, আব্দুল্লাহ ইবনে হুযাইফার কপালে চুমা খাইতে লাগলেন, সুবহানাল্লাহ। এই হলো ইমানদার, সুবহানাল্লাহ জোরে বলেন। ইমানদারের দাম কম না বেশি? যেই ব্যক্তি কাফের মুশরিক বেঈমানও যদি হয়, আর যদি কালিমা গ্রহণ করে, ইমানকে গ্রহণ করে, ইসলাম ধর্মকে গ্রহণ করে, ইমানের বদলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জিন্দেগীর সব গুনাহ ক্ষমা করে তাদেরকে জান্নাতের মেহমান বানায়। ইয়ামানি এক লোক শুনেছে যে পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করছে। সেই ইয়ামান দেশ থেকে মদিনার দিকে রওনা হলো। রাস্তায় যখন আসলো, রাস্তায় আসার পর দেখলো যে সাহাবায়ে কেরাম পয়গম্বর তারা কোনো এক যুদ্ধ থেকে তারা মদিনার দিকে রওনা হইতেছে। সে তো সাহাবায়ে কেরামকে চিনে না। ওই ইয়ামানি লোকটি সাহাবায়ে কেরামকে ডেকে ডেকে বলে, হে প্রতীকের দল, আমাকে দেখায় দাও যে মদিনার রাস্তা কোনটা, আমি তো মদিনায় যাব। এবার সাহাবায়ে কেরাম বলেন, হে আল্লাহর গোলাম, আমরা তো মদিনায় যাব, চলো আমাদের সাথে মদিনায় চলো। হে নবীর উম্মতের দল, সাহাবায়ে কেরাম তাকে প্রশ্ন করেন, তুমি মদিনায় কি জন্য যাইবা? ইয়ামানি লোকটা ডাক দিয়া বলে যে আমি শুনেছি পয়গম্বর মুহাম্মদ নাকি মদিনায় আগমন করছে, আমি মুহাম্মদের সাথে সাক্ষাৎ করার জন্য যাব। মুসলমান ইমানদার সাহাবায়ে কেরাম বলেন, হে আল্লাহর বান্দা, যে পয়গম্বর মুহাম্মদ তো আমাদের সাথে আছে। লোকটা বলে, কই মুহাম্মদ? ওই যে দেখো উটের উপর আরোহণ করতেছে। ইয়ামানি লোকটা তার ওট নিয়ে পয়গম্বরের সামনে গেল। পয়গম্বরের সামনে যাওয়ার পর তার উট থেকে নেমে তার উট থেকে একটা কিতাব নেয়, কিতাবের দিকে তাকায়, আবার পয়গম্বরের চেহারার দিকে তাকায়, আল্লাহু আকবার, কিতাবটা রেখে দেয়, আরেকটা কিতাব নিয়ে আবার চেহারার দিকে তাকায়, আবার কিতাবের দিকে তাকায়, কিতাবটা রেখে দেয়, আরেকটা কিতাব নেয়, কিতাবের দিকে তাকায়, আবার পয়গম্বরের চেহারার দিকে তাকায়, তৃতীয় নাম্বার কিতাব রেখে চতুর্থ নাম্বার কিতাব নেই, কিতাবের দিকে তাকায়, আবার পয়গম্বরের চেহারার দিকে তাকাইয়া এবার বলে, ও পয়গম্বর, আমাকে তাড়াতাড়ি কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। নবীজি বলেন, যুবক, কি জন্য তো তাড়াতাড়ি তুমি ঈমান গ্রহণ করবা, ইসলাম গ্রহণ করবা, ব্যাপার কি? যুবক ডাক দিয়া বলে, পয়গম্বর, আমি কিন্তু সাধারণ মানুষ নই, আমি হইলাম তাওরাত এবং ইনজিলের আলেম। ও পয়গম্বর, তাওরাত এবং ইনজিলের মধ্যে যে সমস্ত গুণাবলী আপনার লেখা হয়েছে, আপনার চেহারার দিকে তাকাইয়া সমস্ত নিদর্শনগুলি আমি পেয়ে গেলাম। ও পয়গম্বর, তাড়াতাড়ি কালিমা পড়াইয়া আমাকে মুসলমান বানাইয়া দাও। সুবহানাল্লাহ। মুসলমান হয়ে গেলেন। কালিমা পড়ে মুসলমান হওয়ার পর পয়গম্বরকে বলে, ও পয়গম্বর, আমি আপনার সাথে মদিনায় যেতে চাই। মদিনায় যাওয়ার পর ইসলামের বিধিবিধান শিক্ষা করব, শিক্ষা করার পর আবার দেশে চলে যাব গো পয়গম্বর। নবীজি বলেন, ঠিক আছে, চলো আমাদের সাথে মদিনার দিকে রওনা হয়ে যাও। মদিনার দিকে রওনা হয়ে যায়, পাহাড়িয়া রাস্তা। মুসলমান ভাইয়েরা আমার, ওই যুবকের ওটের পা একটা গর্তের ভিতরে ঢুকে যায়। গর্তের ভিতরে ঢুকে যাওয়ার পর হোঁচট খেয়ে ওই যুবক ওট থেকে পড়ে যায়। গাটটা নিচে পড়ে সাথে সাথে সে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে যায়। মুসলমান ইমানদার, ওই গোলাম যখন মৃত্যুবরণ করে পয়গম্বর তাকে কোলে উঠায় নেয়। পয়গম্বরের উরুর উপরে তার মাথাটা লাগায়। মাথাটা লাগাইয়া
পয়গম্বর তার মাথার মধ্যে হাতায় আর বলে, যুবক তুমি ঈমান গ্রহণ করলা, ইসলাম গ্রহণ করলা, যুবক তুমি আমার দরবারে আসলা। হে যুবক তোমার নাম কি আমি জানতে পারলাম না, হে যুবক তোমার পরিচয় আমি জানতে পারলাম না, তুমি কোন গোত্র থেকে আসছো তাও আমি জানতে পারলাম না। হে যুবক তুমি কালিমা পড়ে সার দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলা। পয়গম্বর চোখের পানিগুলি সেরে সেরে কান্না করে আর বলে, যুবক তোমার পরিচয় আমি জানতে পারলাম না, কোন গোত্র থেকে আসতো তাও জানতে পারলাম না। মুসলমান ভাইয়ের আমার, পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বলে, হে সাহাবায়ে কেরাম, ওই যুবকের ভাগ্যটা এত ভালো, সে কালিমা পড়েছে আর মুসলমান হয়েছে। মৃত্যুবরণ করার কারণে আমি দেখতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিয়েছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ইয়া ইলাহি তো মেরা রহমান হ্যায়, ইয়া ইলাহি তো মেরা রহিম হ্যায়, ইয়া ইলাহি তো মেরা গফার হ্যায়, ইয়া ইলাহি তো মেরা সাত্তার হ্যায়। জোরে বলেন আল্লাহু আকবার। যাই হোক, যে যা কিছু বলা হয়েছে আপনাদের সামনে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ঈমানের উপর অটল থেকে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।